আজকে আমাদের তপু অপুর বার্থডে। হ্যাপি বার্থডে মামা, দুই মামা একসাথে। সকালে আসলাম কলের প্রজেক্টের মার্বেল পাথরের নাম খোদাই করার জন্য, কালকে অর্ডার দিয়ে গেছিলাম, আজকে আসলাম নিতে। তো আমাদের ক্যানাডার একান্টি 4টা কল বসাতে বলেছেন। আলহামদুলিল্লাহ আমাদের একটা কলের কাজ শেষের দিকে, সেটারই মার্বেল পাথরের বোর্ড নিতে আসলাম। রোদে দেওয়া হয়েছে আর কি। আমাদের নামের কাজ শেষ হতে হতে আরও 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা আসলাম হালকা নাস্তা খেতে জুলাই চত্বরে। আমার সাথে রয়েছে রাফি, আর এখন আমরা রয়েছি জুলাই চত্বর। পুরি সিঙ্গারা, ডালপুরি মজা আছে। তোর পুরি ভালো লাগে না সিঙ্গারা? পুরি ওকে। আলহামদুলিল্লাহ আমাদের কলের কাজ শেষ, আর এই হচ্ছে নামটাও নিয়ে আসছি আমরা। তো কোন সাইডে দিবেন? বসায় দিবেন নিচে, খারাপভাবে দেওয়া যায় না। এই হচ্ছে স্কুল, স্কুলের বাচ্চাদের নিরাপদ পানির জন্য এই কল এখানে দেওয়া হয়েছে। এই নামটা এখন আমরা খাড়া বসাবো, এখানে সুন্দর করে বসে দিলে তাহলে ভালো লাগবে। কমপ্লিট হতে সময় লাগবে। আমরা এখন যাব, দুপুরে নামাজ পড়বো, খাওয়া দাওয়া আছে, একবারে পরে আসবো। এখন আসলাম হচ্ছে মসজিদের কাজ দেখতে। এই মসজিদের আমাদের রড প্রয়োজন। আমাদের খুব কাছের এক বড় ভাই এই মসজিদের 50,000 টাকা রড দিয়েছেন। এখন যাব সেই রড কিনতে। বিশাল মসজিদ হচ্ছে, এটা হচ্ছে পাটবাড়ি এরিয়াতে। আর মসজিদটা হবে কীরকম সেটা দেখাই। এই যে এইরকম হবে মসজিদটা, এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর। এদিকে মিস্ত্রিরা কাজ করতেছে। 4000 স্কোয়ার ফিটের মসজিদ হবে। আমরা রড নেবো হচ্ছে BSRM 600 কেজি, 50,100 টাকা, 83.5 টাকা কেজি। আমরা মাল নিচ্ছি হচ্ছে BSRM এর, একদম হচ্ছে লোগো দেয়া, ভালো এই রডটা ভালো। আজকে রেটে আমরা মাল নিচ্ছি 83.5 টাকা করে। এই রেটটা আরও বাড়বে ভাই বলবো আর কি। আমরা একবারেই 600 কেজি ওয়েট করে নিব আর কি। ভাইয়া ভালো মাল দিয়েন, একবারে মসজিদের মাল, একদম ফ্রেশ মাল দিয়েন। ঠিক আছে ভাই। না আপনাদের মাল তো ফ্রেশই, তারপরও বলে দিলাম। হ্যাঁ মসজিদের মাল একদম ফ্রেশ দেন। ওই তো 595 হয়েছে, 95 95 594 নয়, 594.9, 594.9, 594.9 মাইনাস হচ্ছে আপনার 294.9। হ্যাঁ তাইলে ওইটা বের হয়ে যাচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের রড কেনা শেষ, এখন ভ্যান ঠিক করলাম। আমার সাথে ছোট ভাই রাব্বি আসছে, এদিকে কাজকর্ম চলতেছে আর কি। বিসমিল্লাহ, সালাম আলাইকুম। এই জায়গাটা অনেক নিচে ছিল, মাটি দিয়ে ভরাট করে উঁচা করা হয়েছে। আর পুরাতন মসজিদ হচ্ছে এই যে এইটা হচ্ছে পুরাতন মসজিদ। ওখানে মানে গ্রামের লোক সংখ্যা অনেক, তো জায়গা হয় না। একদম রেল লাইনের পাশে আর কি, এই যে ট্রেন যাচ্ছে। হ্যাঁ বিশাল বিশাল, মানে এই মাথা থেকে ওই মাথা, মানে এক কাতারে না হলেও 150 জন নামাজ পড়তে পারবে না, বেশি পার হবে না। কি করবেন? এখানে আছে না, হ্যাঁ এখান থেকে এই পিলারটা আছে না, জি, এইখানে
মানে একটা কাতারের জায়গা করবো। ও কারণ হলো কখনো মসজিদটা আমাদের উক্তর টাইমে যখন লক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তখন এই গেটটা যখন খোলা থাকবে তখন এইখানে ও করে যেন এখানে বুঝতে পারছি আর কি। মানে দেখা গেছে কেউ আসলো নামাজের ওয়াক্ত শেষ উনি এসে নামাজ আদায় করলো আর কি, বুঝতে পারছি। মানে পথচারী বা রাস্তার লোকজন যারা আছে, হ্যাঁ অজুখানা আমাদের এখানে হবে। হ্যাঁ উজুখানা হবে এখানে না, সুন্দর এটা ওজুখানা, ওই পাশে হবে আমাদের টয়লেট, টয়লেট, হ্যাঁ হোটেল, ওই পাশে করবো। এই পাশটায় না। এই হচ্ছে পুরাতন মসজিদ, আরবি শিক্ষা হচ্ছে ভিতরে। আর এটাও হচ্ছে মসজিদেরই মাঠ। আর নতুন মসজিদ এখানে কাজ চলতেছে আর কি। মসজিদটা হলে বেশ সুন্দর লাগবে দেখতে। অনেক খুশি, সেটা আপনি ডাকলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কত খুশি আমাদের। সমস্যা নাই। আমাদের এই কাজটা জি। মানে একদম সহজ হয়, যাক আলহামদুলিল্লাহ, ওই যে আলহামদুলিল্লাহ। সিঁড়িটা হ্যাঁ দেখলাম, মানে খুব সহজ হয়ে গেছে আমাদের। সহজ হয়। হোক কেবল শুরু তো, ইনশাআল্লাহ মানে এই রথটার জন্য কাজটা আটকে থাকতো না গেলে। ইনশাআল্লাহ। এরকম ওই অবস্থায় দাঁড়াচ্ছে। আমরা তো ভাই এটা যে করছি আল্লাহর মেহেরবানি, এটাই তো। তাই না, খুবই সুন্দর কাজ করছেন ভাই। যে 4000 স্কোয়ার ফিট মসজিদ, বিশাল মসজিদ, এটা হইলে আরো সুন্দর লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ রড সভাপতির হাতে বুঝিয়ে দিলাম, বুঝাই দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর কি। চলো আইলাম। আজকে আমাদের তপু অপুর বার্থডে। হ্যাপি বার্থডে মামা। দুই মামা একসাথে, সুন্দর লাগতেছে একসাথে তোদের। হ্যাঁ, এটা হচ্ছে তপুর আম্মা। তোমার মামা কয়টা কেক কাটলো আজকে? 4টা এই পর্যন্ত। 4টা? কালকে রাত্রে কয়টা কাটছো? কালকে রাতে 2টা। 2টা। কালকে রাত্রে ও র্যাকেট মাঠে কেক নিয়ে আসছিল, কিন্তু আমি ওই যে ওকে বললাম আমাদের সবাই ছিল না, তো আমরা ভাবছি যে আজকে ইয়ে করবো। চেঞ্জ করে দিতাম। যাক ভালো আমি এই হয়েছে। পর্যন্ত কেক কাটছি 9টা। 9টা? 9টা বাইরে এলাকায় বাসায়। ভিআইপি মানুষরা সব। লাস্ট 2টা রাখছি তোমাদের সাথে কাটবো। ঠিক আছে ঠিক আছে, সবাই দাঁড়ান। আর দাঁড়াও, ঠিক আছে। ছবি তুলি আমরা সবাই। হ্যাঁ দাঁড়াও, ছবি তুলি দেই। উপরে আমি একটা আজকে হচ্ছে আমার তপু মামা উপু মামার জন্মদিন, সবাই দোয়া করবেন। আর এখানে টুইন কিন্তু 2জন আছে, ওরাও, এবং এই যে আমার বন্ধুর বোনের মেয়ে এবং এই ছেলে না, সবাই এদের জন্য দোয়া করবেন। তো- হ্যাঁ টুইন হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। দুজনের নাম একসাথে করতে আগে দুই ভাইকে, দুই ভাই দুইকে ও শত্রু কিন্তু বুঝছো? খাওয়াতে এমনি। হচ্ছে বলে থ্যাংক ইউ। আন্টি আমি তোর ভাই, তুই আমার দিলি না। দেখো আমার কেমন ভাই, আমাকেও ভুলে গেছে। তোকে না প্রথমে দিল হয়। না আরোই ভুলে গেছে না তোমার গায়ে কথা। ও ওটা ছিল তো আপনারা বসবেন না, বসেন একসাথে খাই সবাই। হয়েছে হয়েছে, আর দিস না, বেশি দিস না মামা। এ মামাকে একটা প্লেট দে। রান্না করছে কে? খান তো সুন্দর বেরিয়েছে। হ্যাঁ আর দিও না, আর দিও না, আর দিও না মামা, আর দিও না, আর দিও না, হয়েছে, এটাই চলবে। হ্যাঁ হয়েছে তোমার নাও। তুমি বলো না। কে বলো? আসলে ও তো অন্তিম ওটা তোমাদের ভাষায় ওই বিষয়টা হচ্ছে কি, ও হচ্ছে দুনিয়ার বড় আর বৈজ্ঞানিক বড়, ও মানে জেনুইন বড় যদি হিসাব করো। রান্না কে করছে? দিদার দ্বারা বাড়িতে দিদা বের করে দিছে। কে কে? বাড়িতে দিদা করছে। মামুনের মা। ও ফাইন না, না বেশ বড় হা করো। আপনি খাবেন না? আপনি খাবেন না? বিসমিল্লাহ। যাচ্ছি একটু শপিং মলে আমাদের ব্যাডমিন্টনের ব্যাটের স্টিক লাগাতে। আমাদের বগুড়ার আমার কাছের এক ভাই অরিজিনাল স্টিক বানিয়েছে, সেটাই লাগাতে যাচ্ছি আর কি। ধন্যবাদ আমাদের বগুড়া সাবি ভাইকে সুন্দর অরিজিনাল স্টিক পাঠানোর জন্য ড্রিলিংয়ের। এইটা লাগাবো হচ্ছে আমার কাওয়াসাকি ব্যাটে। এই হচ্ছে আমার কাওয়াসাকি ব্যাট, এই ব্যাটের মধ্যে লাগাবো আর কি। এই বিল লাগছে সাপ্লাই। ড্রিলিংয়ের মেশিন।
কালারটা ব্যাটের সাথে মানাইছে না ভাই? ব্যাটটা কেমন? হ্যাঁ হ্যাঁ, কার সিট ব্যাট আমাদের রংপুরে পাওয়া যায়? কম না? ও এই শোনো আউয়াল, কালকে কি চ্যাম্পিয়ন মেডেল আর কি গেছে? কপি কত? 10? এটা নয়, তারও এটা সেটা, এটা নয় সেটা, এটা নয়। হ্যাঁ সেটা মোটা, সেটা আইবে, সেটা মোটা আইবে। সুইডেন নাই কেন? আরে আমি আসছি। ব্যাট বাজাইতে ভালোই সময় লাগে রে।